বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান। কিন্তু ঈমানের অংশের মধ্যে রাজনীতি ঢুকাই দিয়েছো, তারা কখনো সঠিক মুসলমান হতে পারে না। আমি বলবো আজকে এই কথার জন্য যদি আল্লাহর দরবারে তারা জনসম্মুখে তওবা না করে, তাদের ঈমান বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান বরবাদ হয়ে যাবে। কারণ তারা কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। তাদের ঈমান বরবাদ হয়ে যাবে। এই জন্য যেই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে কালেমা গ্রহণ করে আমরা ঈমানদার হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার হয়েছি। যেটা আমাদের ইসলামের কালেমা, সেই কালেমাকে বিকৃতি যারা করবে, 99% মুসলমানের দেশে মুসলমান এটা সহ্য করতে পারবে? কথা বলেন, এটা সহ্য করতে পারবে না। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, বলা যদি উচিত নয় কিন্তু এটা ঈমানের উপর আসে বলতে হচ্ছে। বর্তমানে দেশের মধ্যে যে নির্বাচন আসবে, দাড়িপাল্লা নিয়ে একটা কথা এদিন শুনলাম, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে জিতবে দাড়িপাল্লা। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, আল্লাহর নামের 12 অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর নামের 12 অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর আরশে মুআল্লার এমন কোনো জায়গা নাই, সব জায়গায় আল্লাহর কালেমার সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে, প্রথমেই বলেছি তাওহীদের সঙ্গে রিসালাতের সম্পর্ক আছে। যেখানে তাওহীদ সেখানে রিসালাত, যেখানে রিসালাত সেখানে তাওহীদ। তাওহীদ বাদ দিয়ে রিসালাত করা যাবে না, রিসালাত বাদ দিয়ে তাওহীদ করা যাবে না। দুইটাই লাগবে, দুইটা ছাড়া হবে না। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে না। আমার কথা হচ্ছে এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান। কিন্তু ঈমানের অংশের মধ্যে রাজনীতি ঢুকাই দিয়েছো, তারা কখনো সঠিক মুসলমান হতে পারে না। আমি বলবো আজকে এই কথার জন্য যদি আল্লাহর দরবারে তারা জনসম্মুখে তওবা না করে, তাদের ঈমান বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান বরবাদ হয়ে যাবে। কারণ তারা কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। তাদের ঈমান বরবাদ হয়ে যাবে। এই জন্য যেই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে কালেমা গ্রহণ করে আমরা ঈমানদার হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার হয়েছি। যেটা আমাদের ইসলামের কালেমা, সেই কালেমাকে বিকৃতি যারা করবে, 99% মুসলমানের দেশে মুসলমান এটা সহ্য করতে পারবে? কথা বলেন, এটা সহ্য করতে পারবে না। এই জন্য আমরা এটার প্রতিবাদ জানাই, আমরা তীব্র নিন্দা জানাই। তারা যেন আল্লাহর দরবারে তওবা করে, জনসম্মুখে তারা যেন তওবা করে, এটা যেন উইথড্র করে নেয়। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। জোরে বলি আমিন। একটা জিনিস চিন্তা করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নামের ওসিলায় 350 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহর পয়গম্বর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন যখন জান্নাত থেকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, 350 বছর পর্যন্ত দোয়া করেছেন। এই সমস্ত দোয়া আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। দোয়া করতে 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 আমার আল্লাহ রব্বুল আলামিন আদমের দোয়া কবুল করে না। যেই দিন আরফাতের ময়দানের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ গো, আমার ভিতরে যখন রূহ দেওয়া হয়, আর আমার ভিতরে রূহ দেওয়ার পরে চক্ষুটা মেলে যখন আমি দেখেছিলাম, আরশের পায়ার কুঠির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের সঙ্গে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের ওসিলায় তুমি আল্লাহ আমি আদমকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আদম,
আজ থেকে 350 বছর আগে যখন তোমাকে জান্নাত থেকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম, ওই সময় যদি তুমি ওই নামের ওসিলা ধরে আমি আল্লাহর দরবারে মাফ চাইতা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। যেই নামের এত মর্যাদা, আজকে ওই নামের উপরে আজকে মানুষ কি ব্যবহার করতেছে, দুনিয়াটা কি হয়ে গেছে একবার চিন্তা করে দেখেন। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল আর বর্তমানে আমাদের আদর্শ কি হয়ে গেছে। নাম দিয়েছি ইসলামের আর কাম করতেছে ইহুদি এবং নাসারার। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছি ইসলামের, কাম করতেছে ইহুদি নাসারা। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন আর দেশের মধ্যে যেন আল্লাহ শান্তি নসিব করেন। জোরে বলি আমিন। এমন একজন শাসক এই দেশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেন দেন, যার মাধ্যমে সমস্ত সাধারণ জনতা যেন শান্তিতে এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে বসবাস করতে পারে। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।